শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে কুলতলিতে নাবালিকা এবং ধর্ষণে অভিযুক্ত মোস্তাফিজুরের মামলা কিন্তু এই কলকাতা হাইকোর্টে চলছে এবং মোস্তাফিজুরের বাবা মা অভিযোগ করছেন যে তারা বাড়িতে উঠতে পারছেন না, কারণ সেই জায়গার একজন তৃণমূল নেতা রয়েছে যার নাম আইনুল সর্দার। মোস্তাফিজুরের বাবা মা অভিযোগ করছেন যে আইনুল সর্দারের আত্মীয় স্বজন এই কাণ্ডটা ঘটিয়েছে এবং আমার ছেলে নিরীহ, তাকে ফাঁসানো হয়েছে। এবং বারুইপুর আদালত যে মোস্তাফিজুরকে ফাঁসির সাজা দিয়েছিল সেটা কিন্তু এই কলকাতা হাইকোর্টে মামলা চলছে। রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে ছিল, যে ফাঁসি রায় করিয়ে দিয়েছে, যত সম্ভব তাড়াতাড়ি যেন ফাঁসিতে ওকে ঝুলিয়ে দেয়। যে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে সোসাইটিতে, এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। আমি বলছি না আমার ছেলে দোষী নয়, আমার ছেলে এই মামলায় কোনো যুক্ত নয়, আমার ছেলে এই কোনো যুক্ত নয়। সব আমার মিথ্যা সাজানোর নাটক করেছে। আমাকে যখন বাড়ি নিয়ে গিয়েছে বলেছে মা তুই গিয়ে বলবি আমি এই মার্ডার করে দিতে। সঠিক রেকর্ডটা বারুইপুর কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে পাঠায়নি। এই ঘটনার পিছনেই আইনুলের বড় হাত। সেটা যেন প্রকাশ না পায়, সেটা যেন প্রকাশ্যে না আসে, মুস্তাকিম সর্দার যেন ফাঁস করে না দেয় যে এনারকে ফাঁসানো হয়েছে। কোনো মতেই মুস্তাকিম সর্দার এই অপরাধের সঙ্গে যুক্ত নয়। এই অপরাধের সঙ্গে যুক্ত আসল অপরাধীদেরকে পুরোপুরি আড়াল করার জন্য মুস্তাকিম সর্দারকে ভিকটিম করা হয়েছে, এখানে বলির পাঁঠা করা হয়েছে। বারুইপুরে যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে বেস্তার অনিয়ম রয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন। ইতিমধ্যেই মোস্তাফিজুরের বাবা মা তারা কিন্তু বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে এই তৃণমূলের নেতা আইনুল সর্দারের ভয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুরের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং মোস্তাফিজুরের বাবা মা। আমরা তাদের কাছ থেকে বিস্তর জেনে নেওয়ার চেষ্টা করব। ছেলেকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলে, ওর বাপের পা খুব অসুস্থ ছিল, দুটো পা পশা বাগিয়া হয়েছিল। ছেলে বাজারে ওর বাপের ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তারখানাতে এনে বাজার থেকে পেট ভরে খাবার খেয়ে 6টার সময় ঘরে এসে বাড়ি থেকে শুয়ে পুরো ঘুমাচ্ছে। সিনে ঝড় পানির আসবি, খুব ঝড় পানি ছিল। শুক্রবার দিন গত করে শনিবার রাত পড়েছে, আর সেদিন প্রচুর আকাশ বিদ্যুৎ খেলছে, ঝড় পানি হচ্ছে। তার সাথে ছেলে ঘুমাচ্ছে ওই ঘরে, নিপ ঘরে। আমরা ওই এই ঘরে নিপ ঘরে ঘুমাচ্ছি। এক ঘুমা রাত কটা বাজে বলতে পারবো না, তখন আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমির ঘরে উঠেছি, কটা বাজে জানি না। পুলিশ এসে তার সাথে আইনুল সর্দার এসে আমাদের ডাকছে, ও কাকা, ও কাকা, ও কাকি, ও কাকি। আমরা তখন উঠেছি, উঠে আমরা বললাম কি আছে? বলে তোমাদের বাড়ি পুলিশ এসে। আমি বলি কেন আমাদের বাড়ি পুলিশ এলো? বললে তোমার বেটা কি কাল হাটে বাজারে গিয়েছে না? ওর বাবা বলছে হ্যাঁ। আইনুল সর্দার ওই পুলিশ আনলো, এনে আমার ছেলেকে ধরে তুলে দিলা পুলিশের হাতে। পুলিশের আমরা একটা কথা ছেলে জিজ্ঞেস করবো, পুলিশ আমাদের জিজ্ঞেস করতে যায়নি। ছাবাল নিয়ে উঠিয়ে নিয়ে মহিমারি বাজারে গেল। মহিষমারের বাজারে গিয়ে ওখানে ছেলের এত অত্যাচার করেছে। ছেলের এখন ঠ্যাং ভাঁ আছে, ঠ্যাং নাকি ভেঙে দিয়েছে। বলছে মা আমি প্রথমে আমি স্বীকার করিনি যে আমি মার্ডার করিনি, আর আমি ওর সাথে যুক্ত নয়। আমাকে ওকে নিয়ে গিয়ে আমার এমন মার মেরেছে, আমার এখন পা ভাঁ আছে, আমার পা ভেঙে দিয়েছে। আর আমাকে বলেছে তুই যদি না এই মার্ডার স্বীকার করিস, তোর বাবা মা বাইরে আছে, তোর বাবা মাকে মেরে দেবো। আর তুই স্বীকার করলে তোর 2-4 দিন বাদে তোর ছেড়ে আমরা ওই ভিতর জেলের মধ্যে বার করে নিয়ে আসবো। তুই নিজে স্বীকার করবি যে আমি এই মার্ডার করেছি। এই লাশটা যেখানে ফেলা রয়েছে ওখান তোর নিয়ে যাবো। তুই গিয়ে বলবি যে এই মার্ডারটা আমি করেছি এবং আমি এই লাশটা এখানে ফেলেছি। এই কথাটা আপনারা কি করতে চান? এই কথাটা আমার ছেলে, এখন আমি জেলে যাচ্ছি, জেলে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করছি যে বাবা তুই কেন এই মেয়েকে কেন তুই মার্ডার করলি, রেপ করলি? বলছে মা এই মার্ডারে এই রেপে আমার কোনো যুক্ত নেই। হ্যাঁ, মোস্তাকিম জেলে গিয়ে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কেন একটা কচি বাচ্চা ধর্ষণ করতে গেলে, তুমি একটা কচি বাচ্চাকে তুমি কেন মার্ডার করতে গেছো? বলছে মা এই মার্ডারে এই রেপে আমি কোনো জড়িত নই। আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। আমাকে মহিমারি বাজারে ক্যাম্পে নিয়ে গিয়ে আমার এটা ফাঁসিয়েছে। ওই আমাদের গ্রামের আইনুল সর্দার, ওর সাথে ও বাপি আছে, ওরা ফাঁসিয়ে দিয়েছে। এই কাজটা ওরাই করেছে আমার মনে হয়। কেন যে পঞ্চায়েত ভোটটা হলো, যেটা ওই ছাপ্পা মারা ভোট হয়েছিল, আইনুল সর্দার আমার বাড়ি আমার কাছে গিয়েছিল, বলে তুমি মসজিদ ছুঁয়ে কিরে খাও,
তুমি আমার ভোট দেবে কি বলো? আমি বলি শুনো, আমি মসজিদ ছিঁড়ে কিরে খাবো না, আমি ভোট দেবো না। আমার যাকে খুশি আমি তাকে ভোট দেবো। ও আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ও বলেছে তোমার বিশাল বড় একটা ক্ষতি করবো, ওই সেই প্রতিশোধ আমার ছাবালের উপর এই নিলি। আমি এতদিন বুঝতে পেরেছি আমার ওই আইনুল সর্দার আমার থানায়ও যেতে দেয়নি, আমার ছাবালের কোর্টেও যেতে দেয়নি, বলে আমরা উকিল দিছি, আমার ছেলেকে উকিলও দেয়নি। আমার আজ 5 মাস বাড়ি ছাড়া। হ্যাঁ, ও দেশের এখন আজা, ও দেশের ওর কোথায় ওই দেশটা ওটা বলে সবাই জানে আমার ছেলে দোষী, কিন্তু আমি বলছি না আমার ছেলে দোষী নয়, আমার ছেলে এই মামলায় কোনো যুক্ত নয়, আমার ছেলে এই কোনো যুক্ত নয়। আমার ছেলে বলছে মা আমার হাতে সিঙ্গেল ফিট ওই মামলার সাথে ওঠেনি, আমার পলিগ্রাম চেক করেছে ওই অ্যাপের সাথে আমার কোনো সিঙ্গেল ফিট মেলেনি, সব আমার পাস করেছে, সব আমার মিথ্যা সাজানোর নাটক করেছে। আমাকে যখন বাড়ি নিয়ে গিয়েছে বলেছে মা তুই গিয়ে বলবি আমি এই মার্ডার করেছি তোর বাবা মার সঙ্গে, তুই বলবি আমি স্বীকার করছি, আমি বলবি তুই মার্ডার করেছি। ও যা শিখেছে তা মহিমারি বাজারে ক্যাম্পে তাই এসে ঘরে এসে বলে আমার ছেলে পুরোপুরি ভাসিয়ে গেছে, আমার ছেলে এই মার্ডারে কোনো যুক্ত নেই। আমি জানি এটা পুরোপুরি একটা আমার ছেলেকে নাটক সাজিয়ে এই ফেসে দিয়েছে। আমি বলছি তো ওই কচি বাচ্চান মেরে আমার ছেলেকে ভাসিয়ে দিয়েছে। আমার ছেলে বলছে মা আমি এই মার্ডারে কোনো যুক্ত ছিলাম না। আইনুল সর্দার কে? ওর পরিচয়টা কি? ও একটা মোস্তান। ও কি রাজনীতি করে? হ্যাঁ, ও রাজনীতি করে, ও মোস্তান। ও আবার আমাকে ও টিএমসি করে। তো এখন আপনারা আছেন কোথায়? এখন আমরা ওই কলকাতায় এক জায়গায় ঘর ভাড়া নিয়ে আসি, আমাদের একজন দেখাশোনা করছে। কেন বাড়িতে যাচ্ছেন না? বাড়িতে যাই না, ওই আইনুল সর্দার আমাকে ধমকি দিচ্ছে তোমার ছেলে মার্ডার করেছে, ওই নেড়া সর্দারের নাম বলছে নাকি করেছে নেড়া সর্দার। তোমার ছেলে নাম বলছে কেন? তোমার ছেলে ওই একা করেছে, একা স্বীকার করেছে সব। আর ওই জন্য আমাকে ধমকি দিচ্ছে, বাপেকে ধমকি দিচ্ছে। মহিমারি বাজার থেকে আমার ছেলেকে যখন নিয়ে আমার বাড়ি আনলো, মারধর করে সব স্বীকার করে বাড়ি আনলো, এনে ছেলের বলছে ওর বাপের আমার টিপ সই নেলা, যে তোমরা টিপ সই দাও নেখা। আমরা বলছি আমরা তো লিখতে জানি না, আমরা টিপ দেবো, টিপ দিয়ে নেলা। নিয়ে ছেলেকে নিয়ে পুলিশ চলে যাচ্ছে, বলছে তোমরা ছেলের আশা ভুলে যাও, আর তোমার ছেলের জামা কাপড়গুলো দাও, তোমার ছেলের জামা কাপড়গুলো দাও। পুলিশ বলছে তোমার ছেলে যে জামা কাপড় পরে মহিষমারি হাটে বাজারে গিয়েছিল সেই জামা কাপড়গুলো আমাদের কাছে দাও। আমি সেই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে আমি একটা প্লাস্টিকি করে নিয়ে পুলিশের হাতে দিলাম। ঘর ভিতরে সাইকেল, যে সাইকেলে করে ওর বাবার বাজারে নিয়ে গেছে ডাক্তারখানা, সেই সাইকেল ছেলেকে দিয়ে সেই ঘর মধ্যে বার করলো, করে ওরা নিয়ে চলে গেল। জামা কাপড় কিন্তু থানায় আসলো না, সেই জামা কাপড় থানায় আসলো না। জামা কাপড় গেল রক্ত মাখিয়ে সোমপাগড়ির বাক্সের মধ্যে আমার বেড়ার ঘর ভেতর থলো। এটা একটা ষড়যন্ত্র। কিছু 10-12 দিন বাদে মানে জামা কাপড় তোমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে সেই জামা কাপড়ে ব্লাড মেখে আবার বাড়িতে মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার কারা করেছে? পুলিশ? এটা পুলিশ করেছে, পাবলিক করেছে, আমি বলতে পারবো না। কে নিয়ে গেছিল? পুলিশ আমার কাছে নিয়ে গেছে এবং যখন ধরে নিয়ে চলে যায় আমি বলছি স্যার আমার ছেলে খালি হয়ে যাচ্ছে, এই জামাটা নাও আর এই জুতো দুটো নাও। দুটো জুতো আর একটা জামা পুলিশের কাছে দিয়ে যাচ্ছি, পুলিশ নেয়নি। না নেওয়ার কারণে আমি সেই জুতো দুটো আমার ছেলে যে ঘরে ছিল মাটির ঘরে, সেই মাটির ঘরের দরজার সঙ্গে আমি দুটো জুতো থিয়েছি। একটা জুতো চলে যাচ্ছে পুকুরি, যে লাশ ফেলা ছিল সেই একটা জুতো যাচ্ছে সেই পুকুরি, আর একটা জুতো আছে আমার বাড়ি। এটাই একটা ষড়যন্ত্র। আর এই রক্ত আমার ছেলের জামায় কোনো রক্ত মাখা জামা ছিল না। আমি জানি, আমি ওর মা হতে পারি, আমি ওর কেমন করে মানুষ করেছি সে আমি জানি। আমার ছেলের ওই জামাইতে কোনো রক্ত মাখা ছিল না। ওরা রক্ত মাখিয়ে বেড়ার ভর দেখে সোমপাগড়ির বাক্সের ভেতরে ওই প্লাস্টিক করে রেখে গিয়েছে। 10-12 দিন বাদে ওই রক্ত মাখা জামা পুলিশ আমার ছেলেকে নিয়ে বলছে চল তুই মার্ডার করে যে জামা কাপড় কোথায় থুয়েছিস সেখানে আমি তুই সোমপাগড়ি বাক্সের ভেতরে থুয়েছি। তো বলে আমার ছেলেকে এনে আমার ছেলে বলছে কেন তোমরা আমার যেদিন ধরে নিয়েছো সেদিন তো আমার মায়ের কাছে জামা কাপড় সব নিয়ে আলে, তাহলে আমার মায়ের আমার জামা কাপড় ঘরে থাকবে কেন? বলছে হ্যাঁ সোমপাগড়ি বাক্সের ভিতরে আছে। আমি ঘরে তালা মেরে রেখে এসেছি। আমার ছেলে নিয়ে গিয়ে পুলিশ গিয়ে আমার ঘরের তালা ভেঙেছে। ঘরের তালা ভেঙে
ওই জামা কাপড় দেখে না, আমার ছেলে সম্পাই বলছে ওই সম্পাই বাক্স জামা কাপড় আছে বার কর। আমার ছেলে গিয়ে দেখে না, সত্য সত্য সেই জামা কাপড় সেই প্লাস্টিক করে ওয়াক্ত মাখিয়ে ওই বোধ ছিঁড়ে দিয়েছে। ছেলে সম্পাই বাক্স সেই জামা কাপড় নিয়েছে, নিয়ে ছেলে বলেছে আমার তো জামা কাপড় তো তোমরা সেই দিনই নিয়েছো, এখন কেন এই জামা কাপড় আমার ঘরের ভিতরে এলো? বলেছে বলে ওর আমার ছেলেকে জয়নগরের থানায় এনে ওর উপর এত অত্যাচার করেছে। বলছে মা এত অত্যাচার করেছে, অত্যাচারেতে আমার পুরো সব স্বীকার করে এনেছে যে তুই বলবি মার্ডার করেছিস, তুই বলবি রেপ করেছিস। আমি বলেছি আমি মার্ডার করিনি, আমি রেপ করিনি, ওরা আমার কথা শোনেনি। আমি বলেছি তাদের ওর নাম বলে দেবো কারা করেছে, তাও আমার কথা শোনেনি, আমাকে ধরে ফাঁসিয়ে দিয়েছে। আর আমার মানুষ যে যা খায় নে আমার, তাই আমার জয়নগরের থানায় আমার তারা ওরা উই খাইয়েছে। আর আমার 7 দিন পিছিয়ে এনেছে, 7 দিন মেরেছে, আমার হাতে পায়ে দড়ি বেঁধে আমার মেরেছে। আমার এখন হাতে কাটা দাগ আছে, পায়ে হাতে কাটা দাগ আছে, এখন আমার ঘা শুকায়নি, আমার নখ তুলে নিয়েছে, আমার অতিরিক্ত শাস্তি দিয়েছে। আমি শাস্তির জ্বালায় আমি বলেছি আমার ফাঁসি দাও, তোমার ফাঁসি দাও, বলছে ফাঁসি দাও। আমি সব করেছি, আমি মারির চোটে আমি সব স্বীকার করেছি, আর ওদের অত্যাচারের জ্বালায় আমি সব স্বীকার করেছি। আমি তাদের নাম বলবো বলেছি, আমার নামও নেয়নি, আমার নাম ওদের শোনাতে জানা বলছে না, তোর নাম বলছে আমি তুই সব করেছিস তুই স্বীকার কর। দেখো মুস্তাকিম সর্দারকে বারুইপুরের স্পেশাল কোর্ট পক্সো অ্যাক্ট ওকে ফাঁসির অর্ডার দেয়। তো সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে 6 ডিসেম্বর এই অর্ডারটা পাস হয়। তাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে আপিল প্রেফার করি। 27 জানুয়ারি মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে মামলাটা হিয়ারিং হয়। হিয়ারিং হয়ে আপিলটা অ্যাডমিট হয় এবং জজ সাহেব অর্ডার করে যে লোয়ার কোর্টের সমস্ত রেকর্ড হাইকোর্টে ইমিডিয়েট পাঠানো হোক, যাতে এর আপিল হিয়ারিংটা করানো যায়, পেপার বুকটা তৈরি হয়। তো সেই মোতাবেক পরবর্তীকালে আশ্চর্যের বিষয় দেখলাম যে বারুইপুর কোর্ট থেকে যে কেসের যে নথিপত্র রেকর্ড হাইকোর্টে পাঠিয়েছে, সেই রেকর্ডের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ভরা। সঠিক রেকর্ডটা বারুইপুর কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে পাঠায়নি। এমন এমন রেকর্ড এসেছে যেগুলো বলা যাবে না, মিডিয়ার সামনে বলা উচিত নয়। তো সেটা আমার মক্কেলের কাছে অত্যন্ত মক্কেলের সুবিধা হবে না। তো সেই মহামান্য বিচারপতি জয়মল্ল বাগচি হঠাৎ করে সৌমোটো ম্যাটারটাকে আবার হাইকোর্টে আসে। উনি শুনানি করেন। শুনানি আনতে 18 ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি জয়মল্ল বাগচি এবং জাস্টিস গৌরাঙ্গ কান্ত অর্ডার দেয় যে বারুইপুর কোর্ট যে লোয়ার কোর্ট যে রেকর্ডটা পাঠিয়েছে হাইকোর্টে, এই রেকর্ডটাকে আবার বারুইপুর কোর্টে পাঠিয়ে দাও। তুমি যে রেকর্ডটা পাঠিয়েছো বারুইপুর কোর্ট, এই রেকর্ড ঠিক নেই, ডিফেক্টিভ রেকর্ড, এগেন ইট ইজ সেন্ট টু ইউ। এবং বারুইপুর কোর্টকে বলেছে সমস্ত ডিফেক্ট যা তুমি সমস্ত ভুল ভ্রান্তি যেগুলো করেছো রিমুভ করে সেগুলোকে ত্রুটি সংশোধন করে পুনরায় তুমি 6 সপ্তাহের মধ্যে হাইকোর্টে পাঠাও। আর তখন হাইকোর্টে তার বিচার প্রক্রিয়া যেরকম ভাবে হবে, আপিল হিয়ারিং সেরকম ভাবে চলবে। কিন্তু মোস্তাফিজুরের বাড়ি যেখানে ওর বাবা মা ও ঠাকুমা তারা থাকে, সেই জায়গায় একজন তৃণমূল শাসক দলের মোস্তান বলে আইনুল সর্দার তাদেরকে বাড়ি উঠতে দিচ্ছে না। দেখুন, এটা তো মুস্তাকিম সর্দারের বাবা মা আমার কাছেও রিপোর্ট করেছে, আজকে বললেন যে ওখানে ওদের যে প্রতিবেশী আইনুল সর্দার বলে নাম, সে নাকি অত্যন্ত মস্তান আর কি, মস্তান গোচরের লোক। তার কথাতে নাকি অনেক কিছু উঠা বসা হয় এবং তার স্ত্রীও নাকি শাসক দলের পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তো সে এদেরকে প্রথম থেকে, যেদিন থেকে মুস্তাকিম সর্দারের নামে এই অভিযোগটা আসলো, তারপরে বিচার প্রক্রিয়া, তারপরে হাইকোর্টে আসা, তো প্রথম দিন থেকেই এদের পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। এরা বাড়িঘরে থাকতে পারে না। আমাকে বলেছে যে গ্রামে ঢুকতে পারছে না, বাড়িতে ঢুকতে পারছে না, কেন? আইনুলের ভয়ে। এবং আরো মারাত্মক কথা বলেছে এদের মুখ থেকে, যা শুনলাম, যে এই ঘটনার পিছনেই আইনুলের বড় হাত, সেটা যেন প্রকাশ না পায়, সেটা যেন প্রকাশ্যে না আসে, মুস্তাকিম সর্দার যেন ফাঁস করে না দেয়, সেই জন্যই তার পরিবারকে, মুস্তাকিম সর্দারের পরিবারের উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করে রাখা হয়েছে। আমাকে যে মুস্তাকিম সর্দারের বাবা মা বা আত্মীয় স্বজন বা যেভাবে রেকর্ড থেকে যা প্রতীয়মান এবং এদের কথা থেকে সেটাই এনারা বারবার বলছে যে এনারাকে ফাঁসানো হয়েছে। কোনো মতেই মুস্তাকিম সর্দার এই অপরাধের সঙ্গে যুক্ত নয়। এই অপরাধের সঙ্গে যুক্ত
আসল অপরাধীদেরকে পুরোপুরি আড়াল করার জন্য মুস্তাকিন সর্দারকে ভিকটিম করা হয়েছে, এখানে বলির পাঁঠা করা হয়েছে। তার বিরুদ্ধে আইন কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না, সেটা ওনারা আজকে এসে আমাকে রিপোর্ট করলেন, আমি ওনাদেরকে অ্যাডভাইস করেছি ইমিডিয়েট যারা আপনাকে থ্রেট করছে, যারা বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না, বাড়ি ঘরকে মানে তালা বন্ধ করে রেখে দিয়েছে, দিনের পর দিন এরা বাইরে অর্ধাহারে অনাহারে স্বাধীন রাস্তাঘাটে এরা মানে খোলা আকাশের নিচে এরা জীবনযাপন করছে। তো এই মর্মে ইমিডিয়েট সংশ্লিষ্ট থানায় অভিযোগ করুন, আমি এনাদেরকে অ্যাডভাইস করেছি এবং সেইটা অভিযোগটা করবেন। ওই যে ব্যক্তির নাম কি আইনুল সর্দার, যে মেন মাথা এবং তার যে সাগরেদ, তার একটা বিরাট নাকি গুন্ডা বাহিনী আছে, সে নাকি দিনকে রাত করে দেয়। আইন তার কাছে সেই আইনের মানে রক্ষক বা আইনের যাই বলুন আর কি, তা আইন তার হাতেই চলাফেরা করে। তো সেই মুস্তাকিন সর্দার, আমি এ কথাও বলেছি যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আইনের রাস্তায় চলবে। আজকে যদি আইনুল সর্দার যদি আইনকে হাতে নিয়ে এরকমভাবে ছিনিমিনিকালে মানবাধিকারকে যদি লঙ্ঘন করে, আপনাদের বাঁচার অধিকারকে যদি কেড়ে নেয়, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তো সেটা আপনাদের বেঁচে রাখা উচিত নয়। কিন্তু এরা গরিব মানুষ, আজকে থানায় বলুন, পুলিশ বলুন, কোর্টে যা বলুন, সর্বক্ষেত্রে যাতায়াতের জন্য আইনের দরজায় যেতে গেলেও একটা অর্থের একটা প্রয়োজন থাকে। তো আমি বলেছি আপনাদেরকে আমি হেল্প করবো, আপনারা আইনের রাস্তায় যান, আমি সর্বতভাবে আমি আপনাদের পাশে আছি।